নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আমার ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আর আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে আজকে ওই দিকের কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার পথে। তো তার মধ্যে আমার মনীষোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো মনীষোনা ঘুম থেকে উঠে পড়লে তো ওকে টয়লেট করানো, তারপরে মুখ টুক একটু মুছে দিয়ে ওকে খাওয়ানো, অনেক কাজ থাকে, সেই জন্য ওর কাছে চলে আসলাম। তো ওকে একটুখানি এখানে সময় দিয়ে তারপরে আবার ওই দিকে রান্নায় চলে গেছি। তো রান্না বান্না করে তারপরে এদিকে আবার চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট কাটা ভাঙা ঘরটার ভিডিও। তো এই ছোট্ট কাটা ভাঙা ঘরটার মধ্যে সারাদিন কি কি কাজকর্ম হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি চলে এসেছি। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, আজকে সকালটা শুরু হচ্ছে এই ভাঙা ঘরের ভিডিও দিয়েই। তো এই যে এই ঘরেই সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। সকালে রান্না করেছিলাম ভাত, আজকে আর রুটি করিনি। তাই এই যে আমার শাশুড়ি মা, আমার দুই মেয়ে, আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে। ও যেহেতু একটু তাড়াতাড়ি খায় তাই ওর খাওয়া হয়ে গেছে। ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমার মেজো মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে, ওর একটুখানি লেটে স্কুল, সেই জন্য। তারপরে এই যে আপনাদের দাদাভাইও চলে এসেছে খাওয়ার জন্য। তো আপনাদের দাদাভাইকেও ভাত দিয়ে দিলাম ওইদিকে, আর আমার খাওয়া হয়ে গেছে। আর আমার মনীষোনাকেও একটুখানি ভাত খাইয়ে দিয়েছি, ওই অল্প একটু, ও তো আর বেশি খায় না, সেই জন্য। আর এখানে আমার মেজো মেয়ের সাথে খেলছে আমার মনীষোনা। তো যেহেতু এটা একদিনের ভিডিও নয়, এটা হচ্ছে 2-3 দিনের ভিডিও একসাথে করা আছে, সেই জন্য। কারণ ওই প্রত্যেক দিন তো সব ভিডিও আমি করতে পারি না, কারণ নানান কাজকর্ম করতে থাকি, সেই জন্য সময়ও হয় না। যেহেতু এই যে আমার ছোট্ট মনীষোনা রয়েছে, ওর জন্য তো কাজ একটুখানি বেশি, আর সময় মতো তো সব কাজকর্ম করাও যায় না, সেই জন্য একটুখানি কাজে কিন্তু উল্টোপাল্টা হয়েই থাকে। সেই জন্য তাড়াহুড়ো করতে করতে আর ভিডিও করার সময়ই পাই না। তো তবুও এই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি। তারপরে দেখতে দেখতে দেখুন একবারে দুপুর হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আমার মেজো মেয়েও আর কি ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে আমিও ওই আমার শাশুড়ি মাকে দিয়ে আমার সোনামণিকে একটুখানি দুধ খাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করে চলে এসেছি। স্নান টান করে এসে তারপরে আমার খাওয়া হয়ে গেছে, সেই ভিডিও আর করিনি। তো ওই তাড়াতাড়ি খেতে হয় আমার মনীষোনার জন্য। আর ও দিনের বেলা বেশি ঘুমাই না, এই একদমই খুব কম ঘুম, এই 20 থেকে 25 মিনিট ঘুমাবে, আধা ঘন্টাও ঘুমায় না। সেই জন্য আমাকে সব কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হয়, খুব তাড়াতাড়ি করে শেষ করতে হয়, তাই জন্য আর কি সবসময় ভিডিও করতেই পারি না। তো চলুন, এখানে যে আমার মনীষোনাকে সুন্দর একজোড়া পায়েল পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে পায়েলগুলো অবশ্যই জানাবেন। বেশ মানিয়েছে, কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ওইদিকে আমার শাশুড়ি মায়ের কাপড়গুলো মার দেওয়া ছিল, সেই জন্য সেই কাপড়গুলো আমার ঘরেই ছিল। তো আমি ভাঁজ করে তারপরে আমার শাশুড়ি মাকে দিয়ে আসলাম। তো এই ঘরেই আর কি ভাঁজ করেছি, এই ঘরেই আর কি ছিল। যেহেতু তাদের কাপড় মার তো দিতেই হয়, মার দিয়ে এই ঘরে নিয়ে আসা হয়েছে। তো এই ঘরেই কিন্তু ভাঁজ করে তারপরে দিয়ে আসলাম। তারপরে আমার মনীষোনার সাথে একটুখানি বসে গল্প গুজব করছি। গল্প বলতে ওকে একটুখানি সময় দিতে হয়, একা তো একদমই থাকে না। আর যেহেতু হামাগুড়ি দেয় আর একটুখানি হাঁটা শিখেছে, সেই জন্য ওকে সব সময় দেখে দেখে রাখতে হয়। তবুও এই যে অনেক সময় পড়ে কিন্তু ব্যথা পেয়েই যায়, যতই চোখে চোখে রাখো তবুও কিন্তু সুযোগ পেলেই ও এদিকে ওদিকে আর কি ছুটে বেড়ায়, তখনই ওই যে পড়ে যায়, হঠাৎ করে পড়ে গিয়ে ব্যথা পেয়েই যায়। তো চলুন, তারপরে এই যে ওর নানা রকমের খেলনা লাগে, সেই জন্য ওকে মানে সবসময় একটা না একটা আলাদা আলাদা খেলনা দিতেই হয়। একই খেলনা দিয়ে তো বেশিক্ষণ খেলবেই না, তো সব বাচ্চারাই এরকম করে থাকে। তো চলুন, তারপরে ওইদিকে আমার প্রচুর কাজকর্ম। আর আমার এই ভাঙা ঘরেই সারাদিনের ওঠা বসা, খাওয়া দাওয়া, তারপরে সময় কাটানো, তারপর ফোন করা, তারপরে কোনো লোকজন আসলে পরে, কেউ যদি আসে আত্মীয় স্বজন, সবাই এই ঘরে বসে গল্পগুজব করে, এই ঘরেই সময় কাটায়। তারপরে চা বিস্কিট থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত কিন্তু 3 বেলা 4 বেলা যাই বলুন আর কি, সব খাওয়া দাওয়া কিন্তু আমার এই ছোট্ট রুমটার মধ্যেই হয়। এটা ঘরও নয়, এটা হচ্ছে ছোট্ট একটা রুম।
ওইদিকে রুমগুলো কাটা পড়ে গেছে, তো সেগুলো কেটে আলাদা করে ওগুলো ভাঙা হয়ে গেছে, সেই জন্য এই রুমটাই রয়েছে। তো আমাদের এই ছোট্ট রুমটাই ভরসা। তো এই রুমেই সারাদিনের কাজকর্ম প্রায় হয়ে থাকে। আর রান্নার জায়গাটা আলাদা, হয়তো বা যদি এই ঘরে আরেকটু জায়গা থাকতো তাহলে রান্না বান্না হয়তো এই ঘরেই করা হতো। যেহেতু জায়গা নেই সেই জন্য রান্নাটা বাইরে করা হয়। আর যেখানে রান্না করি সেখানে বসে কিন্তু খাওয়ার জায়গা নেই, সেই জন্য, কারণ বসে ভাত খাওয়ার জন্য আর কি বসা হয়, তাহলে আরেকজন আর যেতে পারে না ওই দিক দিয়ে, সেই জন্য আর ওই ঘরে খাওয়া দাওয়ার উপায় নেই, তাই ওই ঘরে বসে খাওয়া হয় না, সব খাওয়া দাওয়া এই ঘরেই হয়। তারপরে যে দেখতেই পেলেন আমার মেয়েদেরকে দুধ আম মুড়ি দিয়ে মেখে আর কি খেতে দিচ্ছি। ওরা ভীষণ পছন্দ করে এভাবে খেতে, যে আম মুড়ি সব কিছু খেতে ভালোবাসে, সেই জন্য ওদেরকে আম মুড়ি দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে কতগুলো জামা কাপড় একদম ডিপ হয়ে রয়েছে, কারণ ওই যে আমার মনীষণার জন্য তো প্রত্যেক দিন প্রচুর আর কি কাঁথা কাপড় বের হয়, তারপরে আমাদের রয়েছে তো 5-6 জনের কাপড় চোপড় মিলে প্রচুর আর কি জামা কাপড়। তো সেগুলো আর কি ধুয়ে কেচে রোদে দিয়ে শুকিয়ে তারপরে ঘরে এনে রাখা হয়েছে। তো সেগুলো ধোয়া এই ভাঁজ করার আর সময়ই পাই না, যেহেতু ওই যে ও সবসময় আমার কাছেই থাকে, আর ওকে রেখে যদি নিচে নামি তাহলে আমার সাথে সাথে ও আর কি হাঁটতে শুরু করে দেয় ধরে ধরে। তো আমাকে ধরে ধরে হাঁটতে হাঁটতে আবার কোনো সময় পড়েও যায়, সেই জন্য ওকে যে বিছানায় রেখে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করার চেষ্টা করছি। তো বারবার ওকে বসানোর চেষ্টা করছি, ও আর বসতেই চাইছে না, ও কান্না করছে। তো ওকে 2-3টে আর কি খেলনা বের করে দিয়ে তারপরে আমি এখানে ভাঁজ করা শুরু করেছি। তো এখানে প্রচুর জামা কাপড় আছে, তারপরে যে তো এখানে অনেকগুলো জামা কাপড় আর কি জমে রয়েছে, সেই জামা কাপড়গুলো আজকে ভাঁজ করে নিচ্ছি। আর ওই যে খেলতে খেলতে হঠাৎ করে আবার আমার ভাঁজ করা জামা কাপড়গুলো এসে আর কি টেনে খুলে দিচ্ছে। এই হচ্ছে ওর খেলা সারাদিনে, দেখতেই পাচ্ছেন। আর ওর সাথে সবসময় থাকতেই হয়। আর রাতে ঘুমানো ওর গিয়ে ওই রাত্রি 12টার পরে ও রাতে ঘুমায়। তো ওর ঘুম হচ্ছে খুবই কম, সেই জন্য আমার ভীষণ অসুবিধে হয়ে যায় কাজগুলো করতে। কিন্তু সংসারের কাজকর্ম তো করতেই হবে, কিন্তু ওই সবসময় টাইমের মধ্যে কোনো কাজ আর কি করে উঠতে পারি না ওর জন্য। তো ছোট বাচ্চা থাকলে এরকম হয়েই থাকে। তো চলুন, তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি, তো লোকজন আসলে পরে আমার এই ছোট্ট ঘরেই আর কি সবাই বসে গল্প করে। তো গল্প গুজব করার পরে যদি কেউ থাকে তাহলে আমাদের এই রুমেই আর কি নিচে বিছানা করে নিচে আমরা থাকি, আর ওদেরকে উপরে আর কি ঘুমাতে দিই। তো সবাই মিলে এইভাবেই মিলেমিশে আর কি থাকি। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে যে একটা দাদা দিদি চলে এসেছে। তো ওরা এখানে আমার এই ছোট্ট রুমেই কিন্তু গল্প গুজব করছে সবাই মিলে, আমরাও কথা বলছি, তারপরে ওনাদেরকে খাওয়া দাওয়া দেবো। তো এই যে আবার আমার শাশুড়িমা এই ঘরে বসে এই যে শরবত বানাচ্ছে। তো শরবত বানিয়ে তারপর সবাই আমরা খাওয়া দাওয়া করব, তাই দুপুরবেলা শরবত বানাচ্ছে আর ওইদিকে আমি রান্না করছিলাম। আর এখানে এই যে আমার সোনামণি এই ছোট্ট জায়গাটুকুর মধ্যেই আর কি খেলাধুলো করে। তো যেহেতু বড় জায়গা নেই সেই জন্য এই ছোট জায়গাতেই ওর কিন্তু অসুবিধে হয়ে যায়, তবুও এই জায়গাতেই আর কি খেলাধুলো করে সারাদিনে আর কি। খেলাধুলো আমার 3 মেয়েরই আর কি চলে। তো তারপরে যে এই ঘরে বসে আটা মেখে নিচ্ছি রুটি বানাবো বলে। আজকে শরীরটা বিশেষ ভালো নেই, তাই জন্য এই ঘরে বসেই আটাটা মেখে নিলাম। তো দেখতেই পাচ্ছেন তারপরে আটা মেখে যে রুটি তরকারি বানিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু এই আমার ছোট্ট রুমেই। তো সারাদিনের 3 বেলার খাওয়া দাওয়া, তারপরে কাজকর্ম, ওঠা বসা, শোয়া, গল্প করা, তারপরে আমার শাশুড়িমা ফোন করে, সব কিছু কিন্তু এই ঘরেই হয়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে এই ছোট্ট একটা রুমের মধ্যে সারাদিনের কত কাজকর্ম হয়ে থাকে। তারপরে এই যে এখানে খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়ি রান্না করে নিয়ে চলে এসেছি এই ছোট্ট রুমেই খাওয়া দাওয়া করার জন্য। তো এখন আমি খাওয়া দাওয়া করছি, আর ওইদিকে যে মনীষণা একটু খেলছিল। তো মনীষণা একটুখানি খেলতে খেলতে আবার আমার কাছে আসে, আবার ওইদিকে চলে যায়। ও তো এক জায়গায় চুপচাপ আর কি বসে থাকে না, সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়িমা চলে এসেছে, এখানে বসে একটু ফোনে গল্প গুজব করবে, তাই জন্য যে ফোন করছে, ডায়েরি বের করে নিয়েছে। তো ডায়েরি থেকে নাম্বার বের করে তারপরে ফোন করে গল্প করছে। আর আমার মেয়ে ওই ফোন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এখানে যে পিঠে বানিয়েছি সেই পিঠে খাওয়া হচ্ছে এই ঘরে বসেই। এই ঘরেই আর কি খিচুড়ি খাচ্ছি। তো খিচুড়ি খেতে খেতে আমার সোনামণি এই যে কত দুষ্টুমি করছে, আর ওকে কোলে নিয়ে বেশিরভাগ সময়টা আর কি খেতে হয়। আর এখন যেহেতু আর কি হাঁটা শিখেছে সেই জন্য এদিক ওদিক আর কি ঘুরে বেড়ায়, আর আমি খাওয়া দাওয়া করি আবার ওকে একটু খাওয়াই। তো তারপরে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়িমা এখানে বসে পড়েছে গল্প করার জন্য। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা।
তারপরে এমনকি আমার এই যে সোনামণি চুল কেটে দিচ্ছে এই ঘরেই, কারণ বাইরে যে বসে একটুখানি চুল কেটে দেবো ওর, কিন্তু সেই জায়গাটুকুও নেই, সেই জন্য এই ঘরেই বসেছি। আর ঘরে বসেছি আর ও একটুখানি ঘুমিয়েছে, সেই জন্য আর কি এই ঘরেই বসেছি, তাহলে ফ্যানের হাওয়ায় একটুখানি ঘুমোতে পারবে আর আমি চুলটা বেশ কেটে দিতে পারবো সেই জন্য। তো চলুন, তারপরে যে আমার মেজো মেয়ের জন্মদিন হচ্ছে, তো সেই জন্মদিনও কিন্তু এই ঘরে বসেই আর কি হচ্ছে। আর এখানে এই যে আমার আমার মানি আর আমার মেজো মেয়ে এখানে বসে বসে খেলছে। তো এই ঘরেই আর যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকুর মধ্যেই কত কাজকর্ম হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সোনামণির মুখে প্রসাদও কিন্তু এই ঘরেই হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর এই যে পেছনে বেলুনগুলো সব বাচ্চাদের জন্য ফুলিয়ে রেখেছিলাম। আর এখানে ১ বছর দেখতে দেখতে কেটেই গেল আমার মনি সোনা। তো বলুন তো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম প্রায় দেখানোর চেষ্টা করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলকে নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।